রাত 11টার পরে বাইরে না থাকতে? আমি তো বাসায় থাকতে পারছি না। এত রাতে শীতের দিনে বাইরে থাকলে আপনার জ্বর আসবে। প্লিজ বাসায় চলে যান। আপনার কি মনে হয় আপনি যা খুশি তাই করে বেড়াবেন? এটা একটা অফিস। এখানে একে তো আপনি যেখানে সেখানে মদ খাবেন, আপনার কারণে বাকি মানুষজন সাফার করবে, এটাও আমাকে দেখতে হবে। আমি বাধ্য হলাম আপনাকে এই শো কজ লেটারটা দিতে। প্লিজ টেক ইট। হ্যাপি, আপনি তো চেয়েছিলেন আমাকে শো কজ দিবেন, ফায়ার করবেন। ইটস ফর ইউ, শো কজ গিফট। ডিএমডি ফারহান, আপনাকে শো কজ লেটার দেওয়ার পরেও আপনি অফিসে এগুলা করতেছেন। আপনি ঠিক হবেন না। না ঠিক আছে, আপনার যা খুশি আপনি তাই করেন। অলরাইট ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য আর্ট শেফ ফারহান। ঠিক এই মুহূর্তে আমার সাথে আছেন ওয়াসি ভাই। এখন আমি এমন একটা মানুষকে নিয়ে লিরিক লিখবো যে মানুষটা হাসে না, সারাক্ষণ মুড অফ করে রাখে, সবসময় রাগি একটা ফেস দিয়ে। সেই মানুষটা যদি হাসতো তাহলে কেমন লাগতো? আজ আমি দেখি ওয়াসিফের গান শুনে সেই মানুষটা হাসে কিনা। কি ভাই, ডিএমডি আসছিল না? আসছিল, সকালে চলে গেছে, বলছিল দুপুরে আবার আসবে। ভাইয়া আমি দেখি আসছে নাকি। আচ্ছা, আপনি আমাকে নিয়ে গান লিখলেন কেন? আপনি তো অফিসে হাসছেন না, মুড অফ করে থাকেন। নর্মাল মানুষটা আসলে কেমন লাগে? সেখানে ভালোবাসার কথা কেন মেনশন করলেন? কি আশ্চর্য, আপনি কাউকে ভালোবাসতে পারেন না? আচ্ছা, এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনার বাসায় আসছি, ইট ডাজন্ট মিন যে আপনি আমার সাথে এরকম উচ্চ মাত্রায় ফ্লার্ট করবেন। থাকেন। আর আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, গুড বাই। আর ওষুধগুলো সময় মতো খেয়ে নেবেন। ফারহান, জি, আপনার সাথে কিছু কথা ছিল। এখানে বলতেছেন নাকি বাইরে? বাইরে বলি। উইল ইউ ম্যারি মি ফারহান? Are you crazy, ডিএমডি? আপনার সাথে আমার প্রেম প্রেম ভাবটা মাত্র শুরু হলো, কিন্তু আমরা কোনো রিলেশনশিপে নাই। সেখানে বিয়ে, আমি আসলে ক্যারিয়ার এমন জায়গায় আছি, সেখান থেকে বিয়ে করা সো টাফ। আসলে ফারহান, বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে তো। আচ্ছা আপনি বলেন না আমার কি করা উচিত? ইয়োর লাইফ, ইয়োর চয়েস। আপনি মন চাইলে বিয়ে করবেন, মন না চাইলে বিয়ে করবেন না। ওকে, কি এটা? আমার ওয়েডিং কার্ড। ইনজুরি ইনভাইটেড উইথ ফ্রেন্ডস। খুশি হব আসলে। শুনছেন আছি ফারহানকে, রেডিও আমার। 4 বছর ধরে আর্জিং করছি। এই 4 বছরে হাজারো মানুষের ভালোবাসা পেয়েছি। আমি অনেক ফ্রেন্ডস হারিয়েছি, অনেক কাছের মানুষ, কিন্তু আমি হাজারো মানুষের ভালোবাসা পেয়েছি। ইটস মাই লাস্ট শো, আই উইল মিস ইউ গাইস। আপনারা কেউ আমাকে প্রশ্ন করবেন না আমি কেন আর্জিং ছেড়ে দিচ্ছি। শুধু এতটুকুই বলবো, যদি কাউকে ভালোবেসে থাকেন শক্ত করে সারা জীবন ধরে রাখুন, যাতে কখনো হারিয়ে না যায়। শুনছেন রেডিও আমার, শেষবারের মতো ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয় মানুষটাকে। আপনি নিচে নামেন তো, নিচে নামেন আপনি।
রাইট নাও